গল্পের শুরুতে আমরা স্টিভ আর বাকি অনেক মেম্বারদের দেখতে পাই যারা মিলেমিশে চাষ করছিল। সেখানে অ্যালেক্সও ছিল। তখনই একজন চাষ করার সময় তার হাতে থাকা হুটা ভেঙে যায়। তখন আরেকজন এসে তাকে একটা হু দেয়। যে যার কাজ করছিল তখনই আমরা কিছু পার্টিকেল দেখতে পাই। তারপর স্টিভকে দেখানো হয় স্টিভ তার সবগুলা ফসলকে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় রেখে দেওয়ার জন্য যায়। তখন দেখা যায় সেইখানেও কতগুলা পার্টিকেল ঘুরছে। তখন অ্যালেক্সকে দেখা যায় অ্যালেক্স একজনের সাথে কথা বলে কাজ করছিল। অ্যালেক্স যখন দাঁড়ায় দেখা যায় ওই লোকটা ওইখান থেকে গায়েব হয়ে যায় আর ওইখানে কিছু পার্টিকেল উড়াউড়ি করছে। তারপর সিন কাট হয়ে স্টিভকে দেখানো হয় স্টিভ তার ফসলগুলা নিয়ে সে যে দিক দিয়ে যাচ্ছিল ওইখানে কোনো লোক ছিল না। এটা দেখে স্টিভ অনেকটা অবাক হয়ে যায় কারণ এইখানে অনেক লোকেরা মিলে কাজ করছিল। তারপর স্টিভ এই ফসলগুলাকে এক জায়গাতে রেখে চারিদিকে দেখতে পায় কেউ কোথাও নেই, সবাই যেন উধাও হয়ে গিয়েছে। তখনই স্টিভের চোখে পড়ে এন্ডারম্যান আর অ্যালেক্সের দিকে। দেখা যায় একটা এন্ডারম্যান অ্যালেক্সকে দৌড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু অ্যালেক্স সেই এন্ডারম্যানটার থেকে কোনোভাবে ছাড়িয়ে মাটিতে পড়ে যায়। তখন এই এন্ডারম্যানটা আবার অ্যালেক্সকে মারতে আসে। এটা দেখে স্টিভ তার হাতে থাকা হুটা এন্ডারম্যানের দিকে ছুড়ে মারে, কিন্তু এন্ডারম্যানটা সেখান থেকে গায়েব হয়ে যায়, যার কারণে হুটা আর এন্ডারম্যানের গায়ে লাগে না। তারপর এন্ডারম্যানটা আবার এসে অ্যালেক্সের গায়ে আঘাত করলে দেখা যায় অ্যালেক্সের সারা শরীরে এন্ডারম্যানের পার্টিকেলের মতো হয়ে যায়, চোখগুলোও যেন এন্ডারম্যানের পার্টিকেলের মতো হয়ে গেছে। তখন অ্যালেক্স সেইখানে বেহুশ হয়ে যায়। এন্ডারম্যান তাকে উঠিয়ে সেইখান থেকে চলে যাবে। এটা দেখে স্টিভ অনেক রেগে যায়, এন্ডারম্যানের দিকে দৌড়ে ছুটে আসতে থাকে, কিন্তু এন্ডারম্যান স্টিভ আসার কিছুক্ষণ আগে সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর এন্ডারম্যানের পার্টিকেল গুলোকে দেখা যায় যেগুলা জঙ্গলের দিকে গিয়েছে। এইটা দেখে তো স্টিভের মাথায় আগুন জ্বলতে থাকে। স্টিভ তাড়াতাড়ি করে ঘরে যায়, সেখানে দেখতে পায় বইয়ে তার ডগটা একটা বিছানার উপরে শুয়ে আছে। তখন স্টিভ সেইখানে চেস্ট থেকে তার জন্য হাতিয়ার নিয়ে অ্যালেক্সকে বাঁচাতে চলে যায়। এদিক সেদিক অনেক জায়গায় স্টিভ তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু এন্ডারম্যান আর অ্যালেক্সকে কোথায় খুঁজে পাচ্ছিল না। একটা সময় স্টিভ কিছুটা আওয়াজ পেয়ে সামনে যেতেই দেখতে পায় অ্যালেক্স একটা গাছের উপরে দাঁড়ানো, কিন্তু এইখানে অ্যালেক্স স্টিভের উপরে আক্রমণ করে দেয়। এর কারণ হয়তো অ্যালেক্সের চোখ দেখে আপনারা বুঝে গিয়েছেন। তখন সেখানে সেই এন্ডারম্যানটাও আসে। অ্যালেক্স আর এন্ডারম্যান স্টিভের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু স্টিভ ছিল এখানে অনেক দক্ষ, তারা দুইজনের আক্রমণকে ডস মেরে চলে যায়। তারপর সেইখানে স্টিভ, অ্যালেক্স আর এন্ডারম্যানের মধ্যে ভয়ানক একটা লড়াই হয়। এই লড়াইয়ের মধ্যে এন্ডারম্যানকে যখন স্টিভ একটা আঘাত করে দেখা যায় অ্যালেক্স এন্ডারম্যানের বস থেকে বেরিয়ে আসছে। তখন স্টিভ অ্যালেক্সকে ডাক দেয়, কিন্তু সেই সময় এন্ডারম্যান এসে এখানে উপস্থিত হয়, যার ফলে অ্যালেক্স আবার এন্ডারম্যানের বসে চলে আসে। এটা দেখে স্টিভ অ্যালেক্সের যাতে বড়সড় কোনো সমস্যা না হয় তাই তার মাথার মধ্যে আঘাত করে বেহুশ করে দেয়। তারপর গিয়ে ধরে এন্ডারম্যানকে যখন স্টিভ আক্রমণ করতে যায় এন্ডারম্যান সেখান থেকে গায়েব হয়ে যায়, কিন্তু স্টিভ এইখানে একটা চাল খাটায়। এন্ডারম্যান এইখান থেকে গায়েব হয়ে আরেক জায়গায় টেলিপোর্ট হওয়ার পর স্টিভ বুঝে যায় সেইখানে টেলিপোর্ট হবে। তখন তার হাতের শটটা দিয়ে এন্ডারম্যানের দিকে মারে। এই শটটা গিয়ে ডাইরেক্ট এন্ডারম্যানের বুকে লাগে। এইখানে এন্ডারম্যান এন্ডার পালে পরিণত হয়। তখন এই এন্ডারম্যানের বস থেকে অ্যালেক্স বেরিয়ে আসে। তারপর সিন কাট হয়ে একটা মহল দেখানো হয় যেখানে স্টিভ ও অ্যালেক্সের ভিলেজের সব মানুষরা ছিল এখানে, যাদের এন্ডারম্যানরা বশ করে রেখেছে। এইখানে এন্ডারম্যানের রাজাকেও দেখানো হয় যে তার সিংহাসনে বসেছিল। এইটা উপর থেকে দেখতে পায় স্টিভ ও অ্যালেক্স। তারপর স্টিভ ও অ্যালেক্স চলে যায় তাদের জন্য হাতিয়ার বানানোর জন্য। তারপর 1 ঘন্টা মাইনিং করার পর আর কাজ করার পর তারা শুধু একটা হ্যামলেট বানায় নিজেদের জন্য। আমি শুধু বলবো এই হ্যামলেটটা বানাতে কয়টা আয়রন লেগেছে। তারপর আবার ফিরে আসে সেই এন্ডারম্যানের পাহাড়টার কাছে। এইখানে এন্ডারপাল ব্যবহার করে স্টিভ গিয়ে সোজা একটা এন্ডারম্যানকে মেরে ফেলে। তারপর অ্যালেক্স গিয়ে আরেকটা এন্ডারম্যানকে মেরে ফেলে। এই এন্ডারম্যানদেরকে মারার সাথে সাথে তারা যে মানুষগুলোকে বশ করেছিল সেই মানুষগুলো আবার তাদের বশ থেকে বেরিয়ে আসে। একটা একটা করে সবগুলো এন্ডারম্যানকে মেরে ফেলছিল স্টিভ আর অ্যালেক্স। তাদেরকে মারার সাথে সাথে সবাই এন্ডারম্যানদের বশ থেকে বেরিয়ে আসে। এখন শুধু বাকি আছে সেই এন্ডারম্যানের রাজাটা। স্টিভ আর অ্যালেক্স সেই এন্ডারম্যানের রাজার সিংহাসনের কাছে আসলে দেখতে পাই এইখানে রাজাটা নেই। তখনই তাদের পিছন থেকে এন্ডারম্যানটা টেলিপোর্ট হয়ে স্টিভ ও অ্যালেক্সকে সেখান থেকে নিয়ে যায়। তখন দেখা যায় একটা পোর্টাল যেটা ওই প্রাসাদের কাছে গিয়ে খুলেছে। এখান থেকে দুইটা রশি উড়াউড়ি করে একটা পাথরের উপরে গিয়ে টেলিপোর্ট হয়। দেখা যায় এটা স্টিভ আর অ্যালেক্সের রশি ছিল। চারিদিকে একটা পোর্টাল না অনেকগুলা পোর্টালই আছে, এক একটা এক এক জায়গায় গিয়ে খুলেছে। তারপর কতগুলা রশি একসাথে হলে দেখতে পাই সেই এন্ডারম্যানের রাজাটাকে। স্টিভ আর অ্যালেক্স সাথে সাথে রেডি হয়ে যায় ফাইট করার জন্য। তখন দেখা যায় কতগুলা ব্লক সেই এন্ডারম্যান রাজাটা তাদের দিকে ছুড়ে মারে। এখানে তারা দুইজন এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে উড়ে গিয়ে সেই এন্ডারম্যানটাকে মারার জন্য আক্রমণ করতে থাকে, কিন্তু এন্ডারম্যানটাও ছিল অনেক পাওয়ারফুল। সে এক জায়গা থেকে অন্য জায়গায় চোখের পলকে টেলিপোর্ট হয়ে যাচ্ছিল। অ্যালেক্স যখন এন্ডারম্যানের উপরে আক্রমণ করতে যাচ্ছিল এন্ডারম্যানটা অ্যালেক্সকে একটা লাথি মেরে অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। এটা দেখে স্টিভ অ্যালেক্সকে বাঁচাতে যায়, কিন্তু এন্ডারম্যানটা তাদের উপরে ক্রমাগত আক্রমণ করতে থাকে। এখানে স্টিভও ছিল অনেক দক্ষ। এন্ডারম্যানটার আক্রমণকে স্টিভ অনেক ভালোভাবেই ডজ করছিল। একটা সময় একটা ব্লক দিয়ে স্টিভকে অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। তখনই পিছন থেকে অ্যালেক্স তার টাইডেন নিয়ে আসছিল। দেখা যায় এন্ডারম্যানটা অ্যালেক্সের টাইডেনকে তার কাছে নিয়ে যায়। তখন অ্যালেক্স নিচে পড়তে থাকে।
এটা দেখে এন্ডারম্যানটা অ্যালেক্সকে ধরে অনেক ভয়ানক ভাবে একটা মার দেয়। অ্যালেক্সকে মারতেই যাবে টাইডেনটা দিয়ে, তখনই পিছন থেকে স্টিভ আসে তাড়াতাড়ি করে, এসে এন্ডারম্যানটার বুকের ভিতর দিয়ে ছুরি আর পার করে দেয়। এখানে পিটুনি খেয়েছে ভয়ানক ভাবে অ্যালেক্স, কিন্তু স্টিভ মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল। তখন তারা একটা পোর্টাল দেখতে পায় যেটা তাদের বাড়ির সামনে গিয়ে খুলেছে। তখন ওই পোর্টালটা দিয়ে তারা তাদের নিজের বাড়িতে ফিরে আসে, আর সেই এন্ডারম্যানের রাজ্য থেকে সবাইকে নিয়ে আসে তাদের ভিলেজের মধ্যে। সবাই এসে যে যার কাজে আবার লেগে পড়ে। তারপর স্টিভ আর অ্যালেক্স তার নিজের ঘরের মধ্যে সেই এন্ডারম্যানের এন্ডার পার্লটাকে নিজের চেস্টের মধ্যে রেখে দেয়। তারপর বেলকনিতে গিয়ে তারা একটু বাতাস খাচ্ছিল, তখনই দেখা যায় সেই চেস্টটা ভয়ানক ভাবে নড়াচড়া করছে। তারপর দেখা যায় এই চেষ্টা থেকে এন্ডারম্যানের রশি বের হচ্ছে। এই রশিটা দেখিয়ে এইখানে এই গল্পটা শেষ হয়। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অ্যালাউ করে দিন এরকম ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য। আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য বাই।